তো গাইস, ইন্ডিয়া ওমেন্স ফুটবলের জন্য একটা দারুণ খবর। তো কিছুদিন পরেই ইন্ডিয়ার মাটিতে সাব চ্যাম্পিয়নশিপের আসর বসবে। তো এই সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো হবে গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। তো খুব ঐতিহাসিক স্টেডিয়াম। তো এই ম্যাচগুলো ওই স্টেডিয়াম হবে। তো খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে গাইস। এইবারে সাব চ্যাম্পিয়নশিপ কারা জিতবে এখন সেদিকেই দেখার। তো এই সাব চ্যাম্পিয়নশিপে টোটাল 6টা টিম খেলছে। তো আমাদের সাব রিজনে টোটাল 7টা টিম আছে, কিন্তু এবারে পাকিস্তান খেলছে না, কারণ ইন্ডিয়ার মাটিতে খেলা হওয়ার কারণে পাকিস্তান ফুটবল ফেডারেশন পাকিস্তান ওমেন্স টিমকে ইন্ডিয়াতে খেলার জন্য পাঠায়নি। তো এবারে টুর্নামেন্ট হবে 6টা টিম নিয়ে। তো এবার টুর্নামেন্টটা হাড্ডাহাড্ডি হবে, কারণ এই সাব রিজনে এবার বাংলাদেশও দারুণভাবে উঠে আসছে এই সাব রিজনে, মানে উইমেন্স ক্যাটাগরিতে। তো এখন খুব ইন্টারেস্টিং হবে ম্যাচগুলো, কারণ সাব চ্যাম্পিয়নশিপ আমরা ডমিনেশন করতাম, কিন্তু বাংলাদেশও রাইজিং স্টার ভাবে নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছে এবং আমাদেরকে দুবার আগের 2 বছর পরপর 2 বছর আমাদেরকে হারিয়ে তারা সাব রিজনে চ্যাম্পিয়ন হয়েছিল। তো অষ্টম এডিশন বসবে এই সাব চ্যাম্পিয়নশিপে। টোটাল আমরা জিতেছি পাঁচটা মরশুম, 5টা সিজন। আর পর বাংলাদেশ জিতেছে 2টা সিজন পরপর। এর আগের সিজনগুলো পরপর 2টা সিজনে তারা জিতেছে। এবারের সিজন যদি তারা জিতে হ্যাট্রিক হয়ে যাবে, তো আমরা কি সে আগের স্ট্রিটটা ধরে রাখতে পারবো, সেদিকে এখন দেখা। তো গাইস, এই সাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ ফিক্সারে চলে আসছে। তো তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি গ্রুপ ফিক্সারের ব্যাপারে। তো আমরা রয়েছি গ্রুপ বিতে। তো গ্রুপ বির কথা বলছি, তার আগে বলে দিই গ্রুপ এ। তো গাইস, গ্রুপ এ তে রয়েছে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। এই 3টা টিম রয়েছে গ্রুপ এ তে। এবং গ্রুপ বি তে আমাদের সঙ্গে আছে বাংলাদেশ এবং মালদ্বীপ। এই 3টা টিম রয়েছে গ্রুপ বি তে। তো খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে। তো এ এবং বি গ্রুপের যে 3টে টিমের মধ্যে যে 2টো টিম টপ 2 এ থাকবে নিজের গ্রুপে, তারা নেক্সট রাউন্ড তথা নকআউট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। এবং নকআউট রাউন্ডে যারা জিতবে তারা ফাইনাল খেলবে। এবং দেখার যে কি হচ্ছে, তো আমাদের ইন্ডিয়ার ম্যাচ আছে 25 তারিখ এবং 31 তারিখ। এই ম্যাচগুলো দেখতে মিস করবে না। তো 31 তারিখের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কারণ 31 তারিখের ম্যাচটা আছে বাংলাদেশের সঙ্গে। তো খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হবে গাইস। তো গাইস, এবারে টুর্নামেন্টটা হবে 25শে মে থেকে 6 জুন অবধি হবে। তো এই ম্যাচগুলো খুব ইন্টারেস্টিং হবে। তো এই 6টা টিমের মধ্যে কোন টিমটা এবারে চ্যাম্পিয়ন হতে পারছে এখন সেদিকে দেখার, কারণ এই সাব চ্যাম্পিয়নশিপে ডমিনেশন দেখা ইন্ডিয়া এবং বাংলাদেশ। এই ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হবে না নতুন কেউ চ্যাম্পিয়ন হবে এখন সেদিকেই দেখার। তো গাইস, এবারে সাব চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার টিম কেমন হচ্ছে এখন সেদিকে দেখার, কারা কারা সুযোগ পাচ্ছে এবং কত তরুণ ফুটবলারকে ডাকা হচ্ছে এই ক্যাম্পে এখন সেদিকে দেখা। তো যেসব তরুণ প্লেয়ারগুলোকে এই ক্যাম্পের জন্য ডাকা হবে তাদের জন্য দারুণ খবর, এবং এটা একটা ভালো মঞ্চ তাদেরকে প্রমাণ করা। এখন সেদিকেই দেখার যে তারা নিজেকে প্রমাণ করতে পারছে কিনা। তো এই টুর্নামেন্টটা কেউ মিস করবে না গাইস, খুব ইন্টারেস্টিং হবে। তো এই সাইডে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ গ্রুপ ম্যাচ ফিক্সার। তোমরা সবাই ভিডিওটা পজ করে দেখতে পারো যে ম্যাচ ফিক্সার কবে কবে কার ম্যাচ আছে, বাংলাদেশের ম্যাচ, নেপালের ম্যাচ এবং ইন্ডিয়ার ম্যাচ কবে কবে আছে তোমরা দেখে নাও। খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে। তো আমি প্রেডিকশন করে দিই, গ্রুপ বি থেকে যে 2টো টিম নেক্সট রাউন্ডে যাবে সেটা অবভিয়াসলি ইন্ডিয়া এবং বাংলাদেশ। এবং গ্রুপ এ থেকে যে 2টো টিম যাবে সেটা আমার একটা আছে নেপাল। তোমাদের মধ্যে কি হতে পারে সেটা কমেন্টে জানাবে। ভুটান না শ্রীলঙ্কা, তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাও। এই টুর্নামেন্টটা আমাদের ওয়ার্ম আপের মতো, কারণ আমরা এর থেকে বেশি কিছু চাই, কারণ আমরা এএফসি এশিয়ান কাপের মতো মঞ্চে খেলি। এই সাব রিজনে যেসব কান্ট্রিগুলো খেলে আমাদের সাথে তারা অনেক লোয়ার র্যাঙ্ক, এবং বাংলাদেশ ছাড়া এখানে কোনো আর স্ট্রং টিম নেই। এখন দেখার যে এইটা আমরা ওয়ার্ম আপ হিসাবে নিব, কারণ আমরা এএফসি এশিয়ান কাপেও খেলে এসেছি এবং বাংলাদেশও খেলেছে এবারে এএফসি এশিয়ান কাপে। তো খুব ইন্টারেস্টিং হবে, কারণ বাংলাদেশ আর আমরা এই রিজনে ডমিনেশন করছি, এবং এই রিজনে আমরা ছাড়া সাব চ্যাম্পিয়নশিপ আর কি হতে পারে। এখন বাংলাদেশ জিতবে না ইন্ডিয়া জিতবে এখন সেদিকেই দেখার, কারণ বাকি টিমগুলো আমার মতে তারা এই সাব রিজনে তারা চ্যাম্পিয়ন হতে এখনও তাদেরকে অনেকটা উন্নত করতে হবে। তো গাইস, এবারে সাব চ্যাম্পিয়নশিপ খুব ইন্টারেস্টিং হবে। তো তোমাদের মতে এবারে সাব চ্যাম্পিয়নশিপ কারা জিতবে, ইন্ডিয়া না বাংলাদেশ? তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাবে। তো গাইস, আজকের ভিডিওতে এইটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো, এবং চ্যানেলে প্রথমবার এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।